আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো সেই কোশ্চেনগুলো আমি বলবো। তার আগে আমি বলবো যে ভূগোলে যে সাজেশান দিয়েছিলাম আমি, তার মধ্যে বড় কোশ্চেন তোমার অনেকগুলোই চলে এসছে, 4 থেকে 5টা বড় কোশ্চেন তোমাদের চলে এসছে যেগুলো বলেছি। তো যারা দেখোনি খুব মিস করেছো। আর আজকে জীবনবিজ্ঞানের সবথেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি একটু বলবো। তার আগে সবথেকে আমি আগে এই বিষয়টা বলবো যে চিত্রের মধ্যে কি আসবে। চোখের চোখের অক্ষিগুলোকে ছবিটা আসবে। আর আর তোমার কি আছে না, সরল প্রতিবর্ত চাপ, এই দুটোর মধ্যে একটা আসবে, 100% আসবে। মানব চক্ষুর অক্ষিগুলোকে লম্বচ্ছেদ, এটা আসবে। পাঁচ পাঁচ নাম্বারের জন্য আসবে এটা। ঠিক আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এটা 5 নাম্বারে আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যে ছবি আঁকার ক্ষেত্রে তোমরা না যে নামগুলো দেবে, মনে করো এই চিত্র, ঠিক আছে, চোখ, তো মানে অ্যারো চিহ্ন, যে নামগুলো বলবে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাবে, তীর চিহ্ন দিয়ে দেখাবে, মানে এই রেখাটা এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাবে। ঠিক আছে, কোনটা কি। আর ছবির ক্ষেত্রে না মার্জিন করবে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, তোমরা মার্জিন করে দেখাবে। ঠিক আছে। আর নামটা কোথায় লিখবে না, নামটা এই ভেতরেই লিখে দেবে, ভেতরে লিখে চিত্র বলে, চিত্র চিত্র লিখলে তো। এবার কাজ ছবি, এটা মানব চক্ষুর অক্ষিগুলোকে লম্বছে, তাই তো। তাই লেখাটা এইভাবে লিখবে যে মানব চক্ষুর মানব চক্ষুর মানব চক্ষুর এটা তোমার মনে করো যে এটা খাতা, ঠিক আছে। লেখাটা এইভাবে লিখবে যে মানব চক্ষুর অক্ষিগুলোকে অক্ষি অক্ষিগোলক ও তার বিভিন্ন অংশ নাম, অক্ষিগোলক ও তার বিভিন্ন অংশের নাম, বিভিন্ন অংশের নাম। ঠিক আছে। এবার যদি বলতো প্রতিবর্ত চাপ আছে, তাহলে কি লিখবে না, প্রতিবর্ত চাপ ও তার বিভিন্ন অংশের নাম। ঠিক আছে। তো ছবির ক্ষেত্রে বলে দিলাম কীভাবে করবে। এবার দেখো, আমি তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো টুকে রেখেছি সবকটাই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। এগুলো মানে কত নম্বরে আসবে, তোমার 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে, অথবা 3+2 দিতে পারে, অথবা 2+3 দিতে পারে। ঠিক আছে, এইভাবে আসতে পারে কোশ্চেনগুলো। আর 5 নম্বরেরও কোশ্চেন আছে। ঠিক আছে, তো আমি বলি, তোমরা একটু খাতায় নোট করে নিও, আমি ধীরে ধীরেই বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্যের গুরুত্ব কী, জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ কী কী, পরিবেশগত কী কী কারণে ক্যান্সার হতে পারে, অম্লবৃষ্টির কারণও তার প্রভাবটা পড়বে ভালো করে, শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো, মানুষের ক্রিয়াকলাপ কীভাবে পরিবেশকে দূষিত করছে 3টি কারণ লেখো, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার চেকার বোর্ড, এটা আসবেই পরীক্ষা। এবার মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার চেকার বোর্ড, ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটা তোমরা মুখস্থ করে যাবে। ঠিক আছে। তারপরে মেন্ডেলের পৃথকীকরণের সূত্র এবার আসবেই, মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি, মানে প্রথম সূত্রটা। মেন্ডেলের সাফল্যের কারণ পড়বে, জিনোটাইপ ও ফিনোটাইপের পার্থক্য পড়বে, থ্যালাসেমিয়া রোগের কারণটা কী, মানে কী কারণে থ্যালাসেমিয়া রোগটা হয়, এটাও ভালো। তারপরে থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন, এটাও ভালো করে করবে। মানুষের লিঙ্গ নির্ধারণের মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো, এটা খুব ইম্পর্টেন্ট। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো, এটাও ভালো। রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা জরুরি কেন, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে কটা কোশ্চেন বললাম না এইখানে, সব কটা ইম্পর্টেন্ট। তাহলে মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজনগুলি ব্যাখ্যা করো, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি কী কী, দুটি জীবের ভিন্নতায় হলো প্রকরণ, এর 3টি উদাহরণ দাও, একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রামের 2টি ঘটনা ব্যাখ্যা করো, মাছের গমনে পাখনার ভূমিকা না মায়োটম্পেসির ভূমিকা, দুটোর মধ্যে একটা আসবে। হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য, এটা এসে বসে রয়েছে, দেখবে। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিজেনের ভূমিকা করবে 3টি। হ্যাঁ, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের পার্থক্য, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মধ্যে পার্থক্য করবে। হ্যাঁ, আর অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। হ্যাঁ, তারপরে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, নাইট্রোজেন আবদ্ধকরণের 2টি উপায়, নাইট্রোজেন দিয়ে 2টো কোশ্চেন আসবে।
নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায়, আরেকটা আমি বলছি দাঁড়াও, লেখা আছে মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, এই দুটোর মধ্যে একটা পাবে। জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অপব্যবহারের মতবাদ। ল্যামার্কের সূত্র কোন দুটি সূত্রের উপর নির্ভর করে? মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন? এটা কিন্তু ভালো করে করবে। সমস্ত অঙ্গ কাকে বলে, সমবৃত্ত অঙ্গ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য করবে, উদাহরণ করবে, দুটো মানে ঘুরিয়ে আসতে পারে, কাকে বলেও আসতে পারে অথবা পার্থক্য আসতে পারে। আর কাকে বলে দিলে তোমরা উদাহরণটা দেবে, আর পার্থক্যের মধ্যে তোমরা কাকে বলে লিখে না উদাহরণ দিলেও এটা একটা পয়েন্ট হিসাবে ধরা হবে। নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্কটা ভালো করে করবে, এইটা আসবেই। বায়োজেনেটিক সূত্র, শারীরবৃত্তীয় বায়োজেনেটিক সূত্রটা পড়বে ভালো করে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? যোগ্যতমের বিবর্তন বা উদ্বর্তন বলতে কী বোঝো? ঠিক আছে। হিমোফিলিয়া রোগের পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? থ্যালাসেমিয়া রোগের কারণ বলেছিলাম মনে হয়, হ্যাঁ বলেছি। লক্ষণটাও ভালো করে পড়বে। জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্যটা পড়বে। অ্যালিল কি, অ্যালিল বলতে কি বোঝো? হ্যাঁ, বর্ণান্ধতার কারণ কি? হিমোফিলিয়া কেন হয়, হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় কেন? বা ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, কাকে জিন তত্ত্বের জনক বলা হয়? কী বলবে না, মেন্ডেলকে। শর্ট কোশ্চেন আসতে পারে। শর্ট কোশ্চেন আর কী কমন দেবো? পরাগযোগ বলতে কী বোঝো? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য তিনটি করে রাখবে। এইটা যেটা বলছি সেটা আসবে। যৌনুক্রম কি, কীভাবে যৌনুক্রম সম্পন্ন হয়। তারপরে হচ্ছে সাইনোভিয়াল সন্ধি কাকে বলে, উদাহরণ, এটা স্টার। ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য, এটা কিন্তু আলাদা কোশ্চেন। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত একটি কার্যগত পার্থক্য করবে। মায়োপিয়া রোগ কেন হয়, এর প্রতিকারের উপায় কী? মানে মায়োপিয়া রোগটা হলে মানে এর থেকে বাঁচবার উপায় কী, প্রতিকারটা। জরুরিকারী হরমোন কাকে বলা হয়, কেন বলা হয়, এটা ভালো করে করবে। উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? বা কোশ্চেনটা এরকম আসতে পারে, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? ঠিক আছে। অক্সিন হরমোনের ভূমিকাটা করবে। মিশ্রগ্রন্থি কাকে বলে? হ্যাঁ, মিশ্রগ্রন্থির উদাহরণ পড়বে। তারপরে বায়োপিয়া কাকে, মানে বায়োপিয়া কেন হয়? কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ, এটা খুব ভালো। উপযোজন কি, কুসিং সিনড্রোম বলতে কী বোঝো? এই দুটোর মধ্যে একটা পাবে। উপযোজন কি অথবা দুটোই আসতে পারে। উপযোজন কি, কুসিং সিনড্রোম বলতে কী বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট। আর যে কোশ্চেনটা বলবো একটা, সাইটোকাইনিন হরমোনের ব্যবহারটা করবে ভালো করে। সাইটোকাইনিন বলতে কী বোঝো? সাইটোকাইনিন হরমোন মানে কোথায় পাওয়া যায়, মানে ডাবের জলে কোন হরমোন থাকে? সাইটোকাইনিন। ঠিক আছে। সহজাত ও অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও। এগুলো যে এতগুলো কোশ্চেন বললো, তোমরা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, অথবা 5 নম্বরেও দিতে পারে। 2 + 3 মিলেও 5 নাম্বার যেটা বলছে। হ্যাঁ, তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করবে, দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য টুকে রেখেছি। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক। ঠিক আছে। ছবির ব্যাপারটা যেটা বললাম, চিত্রটা কেমন আঁকবে, তীরচিহ্ন দিয়ে দেখাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যে অংশটার নাম লিখছো, কন্যা দিলে কন্যাটা ভালো করে লিখবে, দিয়ে তীরচিহ্ন দিয়ে দেখাবে। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের পরে যারা মাধ্যমিক দেবে সেই ভাই বোনদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, যেন তারা মানে এইসব জিনিসগুলো জানতে পারে। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।